বাস্তুশাস্ত্রে বৃহস্পতিবারে কিছু জিনিস না কেনার পরামর্শ দেয়। মনে করা হয় যে বৃহস্পতিবার এই জিনিসগুলি কিনলে জীবনে দুঃখ দুর্দশা ফিরে আসে বা ঘিরে থাকে, পাশাপাশি আর্থিক সমস্যা দেখা দেয়। বিষ্ণুকে সমর্পিত এই দিনগুলিতে কোন কোন জিনিস কিনবে না এবং তার ফলে কি হবে তা আজকের পর্বে জানব। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। আর কমেন্ট বক্সে লিখো জয় মা লক্ষ্মী। হিন্দু ধর্মে বৃহস্পতিবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি বিষ্ণুকে সমর্পিত দিন, পাশাপাশি মা লক্ষ্মীরও দিন, এবং এই দিনের অধিপতি হল গ্রহ বৃহস্পতি। বিবাহ, শিক্ষা, ধন লাভের জন্য বৃহস্পতিবার বিশেষ কিছু উপায় করার পরামর্শ দেওয়া হয়। আবার বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু নিয়ম আছে যা বৃহস্পতিবার মেনে চলা উচিত। তা না হলে পরিবারে বা ব্যক্তির জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই বৃহস্পতিবারে কিছু জিনিস আছে যেগুলো কিনতে বারণ করা হয়। কোন কোন জিনিস বন্ধুরা তোমরা কিনবে না তা এখন তোমরা জেনে নাও। যেমন ধরো বন্ধুরা, তীক্ষ্ণ বা ধারযুক্ত বস্তু যেমন ছুরি, কাঁচি, এই ধরনের জিনিস বৃহস্পতিবারে বাড়িতে আনবে না। পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাঁধতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে নানা রকম কথা কাটাকাটি লেগে থাকবে। তাই বৃহস্পতিবারে সূচ, কাঁচি, ছুরির মতন কোনো ধারালো জিনিস কখনোই কিনবে না। তারপরে ধরো বৈদ্যুতিক সরঞ্জাম। বাস্তু অনুসারে এই দিনে বিদ্যুতের সঙ্গে জড়িত বা যে কোনো ধরনের বৈদ্যুতিক জিনিস কেনা অথবা বাড়িতে আনা উচিত নয়। বৃহস্পতিবারে মিক্সার, ইন্ডাকশান, মাইক্রোওভেন, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিনবে না। মনে করা হয় এই দিনে বৈদ্যুতিক সরঞ্জাম কিনলে ব্যক্তির আর্থিক পরিস্থিতি নষ্ট হয়। তারপরে ধরো লোহার জিনিস। অনেকে জানেন না যে শনিবার লোহার জিনিস কিনতে বা বাড়িতে নিয়ে আসতে নেই। তবে শুধু শনিবার নয়, বাস্তু অনুযায়ী বৃহস্পতিবারও কখনো লোহার কোনো রকম জিনিস বা বস্তু কিনবে না। এই দিন লোহার বাসন কেনা থেকে বিরত থাকুন। আমরা তো বৃহস্পতিবারে কোন কোন জিনিস কিনে বাড়িতে ঢুকাবো না সেটা তো জানলাম। এরপরে জানবো বৃহস্পতিবারে কোন জিনিস কেনা শুভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার সম্পত্তি ক্রয় করা অত্যন্ত শুভ। এই দিনে সম্পত্তিতে লগ্নি করলে ব্যক্তি দীর্ঘদিন লাভ উপভোগ করে। বৃহস্পতিবারে দোকান, ফ্ল্যাট, বাড়ি, খালি জমি কিনতে পারেন। তাছাড়া বৃহস্পতিবারে এমন কিছু জিনিস আছে যেগুলো ছোটোখাটো জিনিস, যেগুলো আমাদের করতে নেই। এগুলো করলে মা লক্ষ্মী রুষ্ট হন। যেমন ধরো বৃহস্পতিবারে বয়োজ্যেষ্ঠরা বলে থাকে শ্যাম্পু করবে না। মনে করা হয় বৃহস্পতিবারে শ্যাম্পু করলে মা লক্ষ্মী রুষ্ট হন সেই ব্যক্তির উপর, নানা রকম আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারে। তাই বন্ধুরা, বৃহস্পতিবার দিন কখনোই মাথায় শ্যাম্পু করো না। এই দিনে ভুল করো চুল, নখ এগুলো কেটো না। এগুলো কাটলে জীবনের নানা সমস্যার সম্মুখীন হতে হবে। গৃহকলহ বজায় থাকবে, আর্থিক সমস্যার সৃষ্টি হবে। বৃহস্পতিবারে ঘর মুছবে না। অনেকে বলে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো, ঘর মুছবে, কিন্তু বাস্তু বলে যে বৃহস্পতিবারে ঘর মুছতে নেই। কারণ বৃহস্পতিবারে ঈশান কোণের অধিপতি হলো গ্রহ বৃহস্পতি। তাই বৃহস্পতিবারে ঘর মুছলে ঈশান কোণ দুর্বল হয়ে যায়, যার ফলে সন্তানের উপর কুপ্রভাব পড়তে থাকে বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হতে পারে। তাই বৃহস্পতিবারে ঘর কখনোই মুছো না। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।